আসসালামু আলাইকুম। কয়েকটা বাস্তব ভিত্তিক কথা বলি আজকে। আমাদের দেশের যে অটো রিক্সা, টেসলা যাই বলি আমরা, এই জিনিসগুলো নিয়ে আসলে অনেক বেশি বিতর্ক আছে। অনেক সাধারণ মানুষের অনেক বেশি রাগ ক্ষোভ আছে এদের প্রতি, বিতৃষ্ণা আছে এদের প্রতি। তো এটার কারণ হচ্ছে যে আসলে এদের চলাচলের কোনো নিয়ম নীতি মানে না। এরা ইচ্ছা মতো চলাচল করে এবং যেখানে সেখানে ব্রেক করে, যেখানে সেখানে গাড়ি ঘোরায় ফেলায়। এবং হাইওয়েতে এই ধরনের গাড়ি অথবা মেইন রোডে এই ধরনের গাড়ি চলাচলের ফলে নর্মালি যে গাড়িগুলো চলার কথা, যেসব গণপরিবহন, বাস বা অন্যান্য আদার্স পরিবহন বা ব্যক্তিগত যানবাহন চলার কথা, সেইগুলা এইটার কারণে ব্যাহত হয়। তো এইটা নিয়ে আমার কাছে মনে হলো, আমার কিছু ব্যক্তিগত কথা আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে মনে করেন এইটা মানে এই যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলা, থ্রি হুইলার যে গাড়িগুলা, এগুলা হচ্ছে খুবই মানে চিপ রেটে, কম খরচে এগুলোতে ভ্রমণ করা যায়। আপনি চিন্তা করেন একটা সিএনজিতে একটা জায়গায় যেতে কত টাকা লাগে, আর এই অটো রিক্সায় যেতে কত টাকা লাগে। তার মানে এটা হচ্ছে অনেক বেশি চিপ। যে জিনিস আমাদের দেশে মানুষ বেশিরভাগ গরিব মানুষ, তাই যে জিনিসের দাম অনেক সস্তা বা সস্তায় তারা যে জিনিসটা পাবে, তারা সস্তায় সেই জিনিসটা গ্রহণ করতে সবসময় আগ্রহী। তো যেহেতু এটা সস্তা, আবার এটা হচ্ছে যখন তখন দাঁড়ালে, রাস্তায় দাঁড়ালেই পাওয়া যায়, মানে খুবই অ্যাভেলেবেল, যে কারণে এই জিনিসটার জনপ্রিয়তা অনেক বেশি। তো এখন যেহেতু জনপ্রিয়তা বেশি, সেই ক্ষেত্রে আপনি চাইলেই এই জিনিসটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে যানবাহন একটা সংকট দেখা দিবে। আর তার থেকে বড় কথা, এখানে মোটামুটি 40 লাখ পরিবার, একটা সমীক্ষায় দেখা গেছে 40 লাখ অটোরিকশা রাস্তায় আছে। 40 লাখ অটোরিকশা থাকা মানে হচ্ছে 40 লাখ ড্রাইভার, দ্যাট মিন্স 40 লাখ পরিবার এই অটোরিকশার সাথে জড়িত। অটোরিকশার যে জীবিকা, এই জীবিকার সাথে 40 লাখ বা তার থেকে বেশি লোক জড়িত। কারণ গ্যারেজ থাকে, বা অনেক গাড়ি 2-3 জনে চালায়, আবার অনেক গাড়ির পার্টস আসে, মানে টোটাল বিষয়টা নিয়ে বিশাল একটা জনগোষ্ঠী এর সাথে জড়িত। তো এখন এদের যদি অল্টারনেটিভ কোনো ইনকাম সোর্স না দেওয়া হয়, বা এবং সেই সাথে যদি হঠাৎ করে এটা বন্ধ করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আসলে এটা মানে ওয়ার্ক করবে না। এটা আসলে খুব ফলপ্রসূ কিছু হবে না, মানে এটা ফেল করবে জিনিসটা। যে সিদ্ধান্ত নিয়ে এটা বন্ধ করতে দেওয়া হোক, আমরা দেখছি যে মাঝে মাঝে অটোরিকশা বন্ধ করা যখন নিয়ম আসছে, তখন এটা নিয়ে মিছিল, মিটিং, রাস্তাঘাট বন্ধ, এইসব হয়েছে অনেক কিছু। তো এদের আসলে মানে আমার কাছে মনে হয় যেগুলো করা যেতে পারে, সেটা হচ্ছে এদের নিবন্ধন করা যেতে পারে। যে নিবন্ধন করে এবং এদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে এদেরকে হচ্ছে করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে বা নিবন্ধন করতে হবে। এবং সেই নিবন্ধন হতে পারে সিটি কর্পোরেশন এলাকা বা পৌরসভা এলাকার একটা নিবন্ধন করতে হবে। এবং একটা অবশ্যই থাকতে হবে, যে একটা স্কেল থাকতে হবে, যে একটা শহরে ধরেন আমি ছোট একটা যদি পৌরসভা বলি, সেখানে 100 অটো থাকবে বা 200 অটো থাকবে। ওই এলাকার জনগণ বা ওই এলাকার সব কিছু চাহিদা হিসাব করে একটা নির্দিষ্ট স্কেল দিতে হবে, যে এর বেশি বা 100-র বেশি বা 200-র বেশি অটো শহরে থাকতে পারবে না। এবং ওই 200 অটো বা 100 অটো হোক, সেটা থাকবে নিবন্ধিত। এবং যেহেতু নিবন্ধিত থাকবে, সেই ক্ষেত্রে সবার কাছে এই যে কর্তৃপক্ষের কাছে একটা হিসাব থাকবে যে এই পরিমাণ অটো ওই শহরে আছে। এবং তার প্রেক্ষিতে যোগ্য লোকগুলোকে, যারা অটোরিকশা চালাতে পারে, এই ধরনের লোকদেরকে আমার মনে হয় অটোরিকশা নিবন্ধন করতে দেওয়া উচিত, বা তাদের কাছেই এইটা ড্রাইভ করতে দেওয়া উচিত। তো এটা আসলে হতে পারে প্রশিক্ষণের মাধ্যমে করা যেতে পারে, অথবা তাদেরকে হিস্ট্রি নেওয়া যেতে পারে। কারণ অনেকেই হচ্ছে অনেক ছোটোবেলা থেকেই মনে করেন এই অটোরিকশার সাথে জড়িত হয়ে যায়, অটোরিকশা বা রিক্সা বা সিএনজি চালায়। এই ধরনের লোক অনেক ছোটোবেলা থেকেই বা অনেক পুরাতন ড্রাইভার আছে। আর কিছু লোক আছে মনে করেন যে সহজে একটা রাস্তা থেকে, কোনো একটা সংস্থা থেকে টাকা ঋণ নিয়েই মনে করেন সে একটা অটো কিনে রাস্তা চালাচ্ছে। তো এই ধরনের লোক আর একজন পুরাতন ড্রাইভারের মধ্যে পার্থক্য আছে, জ্ঞানের পার্থক্য আছে। আবার এটা ট্রেনিং দিয়েও মানুষের জ্ঞান বাড়ানো যেতে পারে বা অভিজ্ঞতা বাড়ানো যেতে পারে। তো এরকম একটা নিবন্ধিত সিস্টেম করলে এবং সেটা প্রশিক্ষিত ড্রাইভার দিয়ে চালাইলে আমার মনে হয় যে সমস্যাগুলো আছে আমাদের, যে এদের অভিজ্ঞতা নাই বা রাস্তায় এসে এদের কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়, সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। আর একই সাথে যে আমাদের সস্তা একটা যানবাহন আছে, সেটাও থেকে যাবে।